হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মোহিত দা বলছি। তো আজকে তোমাদের ম্যাথ টপিকটা করো। ম্যাথের নবম অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। তো 9.1-এর মাধ্যমে আমরা এই 9 অধ্যায়ের যাত্রা শুরু করতেছি। তোমাদের এখানে হচ্ছে আমরা প্রথমে শুরু করবো কি অনুশীলনের ম্যাথগুলো অবশ্যই করে দিবা। সবসময় রাখবা অনুশীলনের ম্যাথগুলো যা আছে সবগুলো করে দিবা। প্লাস হচ্ছে অনুশীলন ম্যাথ করার আগে বেসিক যা আছে সবগুলা জানা দিতে হবে। তো সেগুলো সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে আগে বেসিকটা নিয়ে নিব, মানে বেসিকটা করাই দিব। দেন হচ্ছে তোমাদেরকে হচ্ছে কি করবো, তোমাদের হচ্ছে ম্যাথগুলো করে দিব, অনুশীলনের ম্যাথগুলো করে দিব। এই হচ্ছে কথা। তো তোমরা হচ্ছে প্রথমে খাতা নিবা, কলম নিবা। এই শুরু করা যাক। তো কোনো একটা ত্রিভুজ আঁকলাম। আমি ত্রিভুজটা আগে এঁকে ফেলছি। যাই হোক, একটু মুছে দিই। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এই যে এই অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ। তোমার আগে সমকোণের বিপরীত বাহুটা, সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। শর্টকাটে আমি বলি হচ্ছে কি বড়টা আমার সবসময় কি অতিভুজ। অনেক সময় নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বড়টা হচ্ছে অতিভুজ। এবার হচ্ছে সমকোণের গেল, সমকোণের এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, দুই কোণটা আর হচ্ছে বিপরীত বাহু। আচ্ছা, এখানে তোমাকে আরেকটু কথা বলি, যে ভূমিভুজ সম্পর্কে জানতে হবে আমাদের। একটা প্রথম হচ্ছে অতিভুজ সম্পর্কে জানতে হবে, এরপর হচ্ছে ভূমি সম্পর্কে জানতে হবে। ভূমিকে সন্নিহিত বাহু বলে। ভূমিকে এখানে অনেক একটু অতিভুজ, এরপর হচ্ছে ভূমি। ভূমিকে আমরা কি বলি? সন্নিহিত বাহু বলি। কি বলি? সন্নিহিত বাহু বলি। এরপর হচ্ছে লম্বকে আমরা কি বলি? লম্বকে আমরা বলি হচ্ছে বিপরীত বাহু। লম্বকে আমরা কি বলি? বিপরীত বাহু। লম্বকে আমরা কি বলি? বিপরীত বাহু বলি। ঠিক আছে। এরপর তো মনে রাখবা, এই যে অতিভুজের সাথে আর এটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এখানে একটা সূক্ষ্মকোণ উৎপন্ন হচ্ছে না? সমকোণের যে সাইড আছে তার সেই সাইডে যদি এদিকে এটা সূক্ষ্মকোণ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ এই মূলত এটা হচ্ছে তোমার কি ভূমি। তো এটা হচ্ছে ভূমি। তো এটাকে ভূমি না বলে কি বলতে পারি? সন্নিহিত বাহু বলতে পারি। ঠিক আছে। তাহলে অতিভুজের যে বিপরীত বাহুটা, অতিভুজের বিপরীত বাহুটা হচ্ছে কি তোমার লম্ব। অতিভুজের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। অতিভুজের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন, সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হচ্ছে কি? বাহু হচ্ছে ভূমি। আর লম্ব হচ্ছে, শর্টকাটে আমি বলবো, কিছু মনে রাখার দরকার নেই, অতিভুজের বিপরীত বাহুটা হচ্ছে কি? অতিভুজের বিপরীত বাহু হচ্ছে, অতিভুজের বিপরীত বাহু হচ্ছে তোমার কি লম্ব। ঠিক আছে। বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অতিভুজের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে সমকোণ সংলগ্ন যে সূক্ষ্মকোণটা আছে সেটা মানে অতিভুজের সাথে সে যে কোণটা আছে, অতিভুজের সাথে আর হচ্ছে এই যে কোণ বাহুটা হচ্ছে তোমার কি ভূমি। মূলত এটা হচ্ছে ভূমি। আর তোমার হচ্ছে সমকোণের যে 90 ডিগ্রি তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। তাহলে আমাদের অতিভুজ, ভূমি এবং হচ্ছে কি লম্ব টপিকটা গেছে। তোমার এই সমকোণ মানে সমকোণ যে ত্রিভুজ আছে সেই সমকোণ ত্রিভুজের মধ্যে অন্তত হচ্ছে আমরা এই টপিকটা যা জানার দরকার, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা যা আছে আর কি, এগুলা ত্রিকোণমিতিক অনুপাতগুলো দিয়ে আমরা সম্পূর্ণভাবে কভার করে দিব। তো তোমরা জিনিসটা আমি আরেকটু বলতেছি, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি সমকোণ। এই যে এটা একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি কোণ, সেই তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ।
এর সাথে যেসব কোণ আছে তার সে কোণের সাথে হচ্ছে ভূমি, অতিভুজের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এতটুকু মনে রাখবা। তাহলে আমরা অতিভুজ কোনটা চিনতে হবে, ভূমি কোনটা চিনতে হবে, লম্ব কোনটা চিনতে হবে। ঠিক আছে? সাপোজ তোমাকে একটা বলে দিছে যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এটা হচ্ছে এটা 90 ডিগ্রি, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাও কোণ। তাহলে এটা হচ্ছে তুমি বলেছি তোমাকে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12। সবসময় রাখবো হচ্ছে সমকোণী ত্রিভুজগুলো থেকে পিথাগোরাসের উপপাদ্য মানে মেনে চলবে। তো পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা আমরা একটা লিখে দিই। পিথাগোরাসের কি উপপাদ্য আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ SKR is equals to লম্ব SKR প্লাস ভূমি SKR। অতিভুজ SKR সমান লম্ব SKR প্লাস ভূমি SKR। পিথাগোরাস একটা উপপাদ্য দিছে যে অতিভুজ SKR সমান অতিভুজ SKR সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে সমকোণ কোনটা হইছে, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে 13, 13টা হচ্ছে অতিভুজ, আর যে সূক্ষ্মকোণের সাথে যে কোণটা বাহুটা আছে সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু, আর অতিভুজের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। তাহলে এটা হচ্ছে লম্ব, আমি শর্টকাটে ল দিয়ে লিখতেছি, এটা হচ্ছে ভূ, এটা হচ্ছে কি তি, অতি। তো তোমাদের আমি এই যে এটা লেখছি কেন, এটা কেন লিখছি, এটা আমি আমার একটা সূত্র মানে শর্টকাট শিখাবো, সাইন থিটা যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো আছে সেগুলো। তাহলে আমাদের এখানে যে সূত্র, এখানে যে টপিকটা আবার আমি একটু বলতেছি, সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ, অতিভুজ সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটা হচ্ছে কি ভূমি, অতিভুজের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। পিথাগোরাস একটা প্রবাদ দিয়েছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়েছি কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ। ঠিক আছে? তো শর্টকাটে মনে রাখবো যে অতিকে আমি কি বলবো, তি বলবো তি, লম্বকে কি বলবো, ল বলবো, ভূমিকে ভূ বলবো। তাহলে আমাদের এতটুকু গেছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি যে সূত্রগুলো বলে দিব সেটা একটু মনে রাখবা। সেটা হচ্ছে সাইন থিটা, সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু, তার হচ্ছে কস থিটা ইকুয়ালস টু, তার হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু। ঠিক আছে? তো আমরা এভাবে মনে রাখবা, লতি, লো তি, লতি সাইন থিটা ইকুয়ালস টু, আমি শর্ট করতে পারবো লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু। এটা কি, এটা তো ট্রিক্স মনে রাখার ট্রিক্স হচ্ছে লতি ভূতি লঘু। একটু করে 1 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু। লতি কি, ভূতি কি, লঘু কি, আমি একটু আগে বলেছিলাম। আমরা অতিভুজকে কি বলবো, তি বলবো, লম্ব কি বলবো, ল বলবো, ভূমিকে ভূ বলবো। তো সাইন থিটা ইকুয়ালস টু লতি, তুমি একসাথে মনে রাখবে লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু মনে রাখবে। কে যদি বলে তুমি আমাকে ত্রিকোণমিতি বলবো কি মনে, তাহলে আমি জানি কি সাইন থিটা কস থিটা ট্যান থিটা, সাইন থিটা কস থিটা ট্যান থিটা, লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু। তাহলে লম্ব বাক অতিভুজ, লম্ব বাক অতিভুজ, কস থিটা, কস থিটা বিভক্ত হচ্ছে কি তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এরপর ট্যান থিটা বিভক্ত হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি,
লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে sin θ ল ল দিয়ে লম্ব, টি দিয়ে টি অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। এরপর cos θ ভূতি, ভূ দিয়ে ভূমি, ভূমি ডিভাইডেড অতিভুজ, লম্ব এটা হচ্ছে লঘু, তাহলে tan θ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লতি ভূতি লঘু। sin θ ল দিয়ে লম্ব বাই বাক, মানে বাই মানে কি বাক, বাক অতিভুজ, লম্ব বাই সেখানে কি হবে লম্ব ভাই, বাই মানে কি বাই দিয়ে অনেক মানে শর্টকাট বলবো আর কি, বাক আর কি। তো তুমি বাক বলবা, লম্ব বাক অতিভুজ, লম্ব বাক অতিভুজ। ভূতি মানে কি cos θ ভূতি, ভূমি বাই অতিভুজ, tan θ লঘু, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আচ্ছা, তো তুমি এটা কিন্তু সিরিয়াল অনুসারে মনে রাখতে হবে তোমার, এটা মনে রাখার জন্য সিরিয়াল, মানে এইভাবে আমরা রাখবো sin θ cos θ tan θ, sin θ cos θ tan θ, sin θ cos θ tan θ, লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু। এখন হচ্ছে মনে রাখবে cos θ cosec θ, sin এর উল্টা কি cosec θ। এরপর হচ্ছে তোমার হচ্ছে cos θ হচ্ছে cos এর উল্টা হচ্ছে sec θ, এরপর tan উল্টা হচ্ছে cot θ। ভাইয়া আমি এবার তোমাকে একটু মনে রাখবো কি বলবো, sin এর উল্টা এই সূত্র sin θ 1 বাই cosec θ, 1 বাই cosec θ। তারপর হচ্ছে cos θ হচ্ছে 1 বাই sec θ, 1 বাই sec θ। এরপর হচ্ছে sin θ cos θ, এরপর হচ্ছে tan θ, tan হচ্ছে 1 মিনিট, মানে ভিডিওটা পজ করছি কারণ হচ্ছে এখানে একটু মাইকিং হয়েছিল, সো অফ করে রাখছি একটু। আর হচ্ছে শুরু হবে tan θ 1 বাই cosec θ, cos θ 1 বাই sec θ, tan θ 1 বাই cot θ, tan θ 1 বাই cot θ। তাহলে sin এর উল্টা কি cosec θ, cos এর উল্টা কি sec θ, tan এর উল্টা কি cot θ। তাহলে এবার আসলে আমি কি জানি লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু, ভিডিও হচ্ছে লতি ভূতি লঘু। তাহলে লম্ব লতি আর ভূতি, লম্ব অতিভুজ, লম্ব অতিভুজ, ভূতি ভূমি অতিভুজ, লঘু মানে লম্ব ভূমি। তাহলে লতির উল্টা কি, তুমি শুধু এটা মনে রাখবা সিরিয়ালটা, লম্ব লতি ভূতি লঘু, লতির উল্টা কি তিল, তিল তিল, লতির উল্টা কি তিল, তাহলে অতিভুজ বাই লম্ব। কেন ভাইয়া মনে রাখবা তিলের লতির, তুমি শুধু এটা মনে রাখবা। এরপরে সাইনের উল্টা কি জানি তুমি, এটা কিন্তু মাস মনে রাখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মাস মনে রাখতে হবে। সাইনের sin θ 1 বাই cosec θ, cos θ 1 বাই tan sec θ, tan θ 1 বাই cot θ। ঠিক আছে, তাহলে cosec θ আমি এখন যেগুলো বলতেছি তুমি জাস্ট এটার উল্টা মনে রাখবা, এটা উল্টা, এইগুলার উল্টা এটা মনে রাখবা, তাহলে এটা তো কাজ ছাড়া দিও। তাহলে cosec θ হচ্ছে তিল, এটা উল্টা ভূতি, ভূতি হচ্ছে দেখো এদিকে দেখো ভূতি, ভূতি না তাহলে এটা ত্রিভু হয়ে যাবে, এটা কি হয়ে যাবে ত্রিভু, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে লঘু না, তাহলে এটা হচ্ছে কি হবে মূল, ভুল, এটা কি হবে ভুল। তাহলে sec θ হচ্ছে, তাহলে ত্রিভু, ত্রিভু মানে কি অতিভুজ ভাগ, অতিভুজ ভাগ ভূমি। এরপর cot θ ভুল বলছি না, tan θ কি লঘু, তাহলে এটা কি ভুল, ভুল হচ্ছে ভূ দিয়ে ভূমি, ল দিয়ে লম্ব। ঠিক আছে, ল দিয়ে লম্ব। তাহলে cosec θ তিল, তিল দিয়ে হচ্ছে কেন লতির উল্টা তিল, ভূতির উল্টা হচ্ছে ত্রিভু, লঘুর উল্টা হচ্ছে ভুল। তাহলে cosec θ তিল অতিভুজ বাই লম্ব, sec θ ত্রিভুজ অতিভুজ ভাগ ভূমি, cot θ ভুল, ভূমি বাই লম্ব, লম্ব। হ্যাঁ, এটা হচ্ছে তোমার যা দ্বিতীয় যতগুলো সূত্র আছে সব। ঠিক আছে, এখান থেকে যা সূত্র আছে সবগুলা এটার মাধ্যমে এনাফ শেষ হয়ে যাবে, এনাফ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে ভাইয়া হচ্ছে তোমার কি বলবো সব মুছে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। পরে হচ্ছে আমি বলছি সবসময় একটা খাতা নিয়ে অবশ্যই নোট করতে হবে, কারণ এগুলো হচ্ছে
তবে ফ্রি জিনিসের অনেকে দাম দেয় না আর কি। এটা কিন্তু আমি অনেক কষ্ট করে শিখছি, মানে আমি তোমাদের যা বলাচ্ছি এগুলো কিন্তু একটা পেট কুজের অনেকে পড়াবে, এটাই আর কি স্বাভাবিক। এখন তোমরা অবশ্য অনেকে মানে ফ্রি ক্লাসের দাম দাও না, অনেক এগুলোর অনেকের আসলে বাবা মা হচ্ছে রিক্সা চালক, ও অবশ্যই আমি তাদের অবশ্যই সম্মান করি। তারা কিন্তু মানে টিচার অনেকে কি করতে পারে না, সবকিছু হয়তো কোচিং এ কিন্তু অনেক মানে কোচিং সেন্টারে আছে, আমি ওগুলো নিয়ে কথা বলবো না। তো এগুলো হয়তো কেটে দিতে পারে। আচ্ছা থাক, পড়াশোনা করো ঠিক মতো। এরপর হচ্ছে আমরা বিভিন্ন সূত্র শিখতে হবে, সেই সূত্রগুলো অবশ্যই আমাদের জানা উচিত। সেই হচ্ছে একটু লিখে রাখি, সাইন টিটা ইজিকলস টু হচ্ছে, এরা এগুলো বলছি, এগুলো দেখো। তারপর একটু লিখে দিই 1 বাই cosec থিটা sin থিটা ইকুয়ালস টু 1 বাই cosec থিটা cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই sec থিটা cot থিটা ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু 1 বাই cot থিটা। তো ভাইয়া তুমি চাইলে cosec থিটাকে এদিকে নিয়ে আসতে পারো, তাহলে কি হবে cosec থিটা ইকুয়ালস টু 1 বাই sin থিটা sec থিটা ইকুয়ালস টু 1 বাই cos থিটা cot থিটা ইকুয়ালস টু 1 বাই tan থিটা, মানে এটা এই জায়গায় আসবে, এটা এই জায়গায় আসবে। তুমি এভাবেই করতে পারো, কিন্তু তোমার এটা বেসিকটা মনে রাখতে হবে, sin থিটা ইকুয়ালস টু 1 বাই cos থিটা cos থিটা ইকুয়ালস টু 1 বাই sec থিটা tan থিটা ইকুয়ালস টু 1 বাই cot থিটা। আচ্ছা আর সূত্র আছে, নাও লিখে রাখো এগুলো সবগুলো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা minus cot square theta is equals to 1 is equals to 1, cosec square theta minus is equals to কি cosec square theta minus cot square theta is equals to কি 1। দেখো তোমরা এগুলো হচ্ছে নোট করে রাখো, এখান থেকে আমি একটা জিনিস দেখি। তাহলে sin square theta is equals to sin square theta plus cos square theta is equals to 1, sec square theta minus tan square theta is equals to 1, cosec square theta minus cot square theta is equals to 1। ঠিক আছে, অনেক সময় আমি এটা চেক করে দিই, কারণ অনেক সময় ভিডিওগুলো আমি ঠিকই বানাই কিন্তু রেকর্ডিং অনেক সময় ভুলভাল তো হয় না, মানে রেকর্ড মাইক্রোফোন অনেক সময় অফ হয়ে যায়, চার্জ থাকে না আর কি। আচ্ছা তাহলে এইগুলা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, বুঝে শুনে অবশ্যই জানাই, এটা তোমার এই বেসিক গুলো অবশ্যই মুখস্থ করে দেন তুমি ম্যাথ গুলো ইজিলি করতে পারবে। যে সূত্র জানে সে ম্যাথে আটকাবে না। ঠিক আছে, চার সূত্র আছে, এবার আসো। tan theta is equals to sin theta by cos theta। এরপর হচ্ছে তাহলে cot কি tan এর উল্টা, তাহলে কি হবে cot tan এর উল্টা, তাহলে কি হবে cot tan এর উল্টা হলে cot is equals to হচ্ছে cos theta by sin theta, cot is equals to cos theta by sin theta। এরপর হচ্ছে তোমার কি cos theta, এটা বলছি। এবার হচ্ছে ভাইয়া এইগুলা অনেকে এইগুলো হচ্ছে মেইন সূত্র, তুমি চাইলে আমি বলছিলাম না এটা এখানে আসতে পারো এটা এখানে আসতে পারো, তো অনেকগুলো সূত্র হয়ে যাবে, তুমি মনে রাখবে এই সূত্রগুলা। তুমি চাইলে তুমি বলতে পারবে cos theta কে আমি এখানে আসলে তাহলে কি হবে sin theta বাই tan theta, sin theta কে এখানে আসলে cot theta বাই, মানে উপর নিচ, এটা তো জানো এটা উপর নিচ আসা যায়, উপর নিচ আসা যায়, তখন উপর নিচ আসা যায়। ঠিক আছে, উপর নিচ আসলে গুণ হয়, গুণ আকার হয়, এভাবে একটা বিষয় জানো তোমরা। কোন একটা সাপোজ তুমি 5 কে 5 is equals to 1 by 2, তাহলে 5 is equals to এই যে এটা এদিকে নিচে উপর নিচ কি হয় গুণ হয়। ঠিক আছে, সাপোজ আরেকটা জিনিস মনে হয় 5 is equals to 10 by 20। ঠিক আছে, 10 by 20 তুমি চাচ্ছ যে 20 কে, অথবা তোমাকে এখানে বলতেছে যে 10 by x, 10 by x, তাহলে কি হবে অথবা তোমাকে এভাবে না করে আমি তোমাকে জাস্ট যেটা বলতে চাচ্ছি আর আর গুণ হয়, কিন্তু এটা যদি এভাবে দেয় তোমার x by 10 কি হবে তখন x by 10, এটাও আর গুণ হবে, এটাও আর গুণ হবে। ঠিক আছে, আর গুণ হবে।
তাহলে তখন x ইকুয়াল টু কি হবে 15 হবে। মানে আর আর উপর নিচে করে বুঝতে হবে, এগুলো অবশ্যই বুঝতে হবে। যেহেতু তুমি কিসে করতেছো, ক্লাস 9 করতেছো অথবা 10 করতেছো অথবা এক্সাম দিবে সামনে, অনেকে টেস্ট পরীক্ষা হতে শেষে গেছে। আচ্ছা, তাহলে এতটুকু এই সূত্রগুলো অবশ্যই নোট করো, মুখস্থ করবা, নোট করে অবশ্যই মুখস্থ করবা। আর আপাতত আজকে এত মানে তোমার সূত্র যেগুলো লাগতেছে এগুলো দিয়ে মোটামুটি কভার হয়ে যাবে সবগুলা। অবশ্যই অবশ্যই বেশি গুলো। এবার আসলে সাইন থিটা মানগুলা, যেহেতু আমরা এখন এখানে ওই টাইপের, মানে আমি এখানে মান নিয়ে কোনো কাজ হচ্ছে না, যেহেতু মান নিয়ে যেহেতু কাজ হচ্ছে না, সে মানের সূত্রগুলো আমরা আপাতত আজকে করাচ্ছি না। চাইলে পরে দিতে পারি, ধরো চাইলে পরে দিতে পারি, পড়ানোর কোনো অবশ্যই অবশ্যই পরে দিতে পারে। আচ্ছা ঠিক আছে। সো এখানে আচ্ছা, সো তোমাদের এখানে আরেকটা জিনিস, অনেকে মানে সূত্রগুলো লিখে দিতে পারে এভাবে, কিন্তু এগুলো হচ্ছে মেন সূত্র, ঠিক আছে। তবে এখান থেকে আর কিছু সূত্র, মানে এগুলো কিন্তু সূত্র না, এটা জাস্ট মনে রাখবা এইভাবে যে তোমাকে যদি বললো সাইন স্কয়ার থিটা কত অথবা সাইন থিটা কত, তাহলে এখান থেকে আমরা এক্স্যাক্টলি বের করবো। তো 1 সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি 1 না? তাহলে কস স্কয়ার থিটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে এর আগে কি আছে, প্লাস আছে, প্লাসটাকে যদি ওই পারে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস কস স্কয়ার থিটা। আবার তোমাকে যদি বলে কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে সাইন কি আছে, প্লাস আছে, প্লাসটা পারে গেলে মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে মূলত এইভাবে করে 3-4টা মানে আরো কয়টা সূত্র বের হবে, 2 আর 6টা সূত্র বের হবে। কিন্তু আমরা এগুলো সূত্রগুলো মনে রাখবো না, আমরা জাস্ট এই 3টা বেসিক সূত্রটা মনে রাখবো। ওইখান থেকে কিভাবে কিভাবে বাকিগুলো মানে বের করবো, হয় sec থিটা বের করবো অথবা tan থিটা বের করবো। তবে এখান থেকে আরো যদি তোমরা চাইলে দেখে দিতে পারো, আমি দেখেছি sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস প্লাস মাইনাসটা পারে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস tan স্কয়ার থিটা যদি বলো tan থিটা, tan স্কয়ার থিটা হয়, আর tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। কেন, আমি যদি প্লাস মাইনাস tan স্কয়ার থিটা ওই পারে নিয়ে যাই, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1 এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসটা এই পারে চলে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এরপর এখান থেকে আরেকটা সূত্র আসতেছে, তো এখান থেকে আর দুটো আসবে, এগুলো কিন্তু মেইন সূত্র না, তোমার মেইন সূত্র হচ্ছে এগুলো, এটা হচ্ছে মেইন সূত্র তিনটা, ঠিক আছে। cosec স্কয়ার থিটা is equals to 1 প্লাস cot স্কয়ার থিটা। আর এটা আসতে পারে তোমার cot স্কয়ার থিটা is equals to হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। cot স্কয়ার থিটা is equals to cosec স্কয়ার থিটা মাইনাস 1। এরপর হচ্ছে তোমার মূলত সূত্রগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। কোন সূত্র মুখস্থ করবা, এগুলো আর হচ্ছে এই তিনটা, এগুলো দেখার দরকার আছে না। জাস্ট আমি কিভাবে প্লাস করবো, কোথায় মাইনাস করবো, এটা একটু তোমার কিন্তু প্লাস মাইনাস, যেমন প্লাস হয়ে পারে গেলে এই যে cos স্কয়ার থিটা এদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস cos স্কয়ার থিটা। আবার এটা ক্ষেত্রে কি হচ্ছে যে tan স্কয়ার থিটা, তাহলে এটাকে মাইনাস হয়, তাহলে আমি যদি ওই পারে চলে যাই, এটা মূলত এইভাবে দেখো, মানে এটা নিয়ে তোমাদের একটু হয়তো জানালা হইতে পারে, এটা তো বুঝতেছো, এটা পুরোটা ওই পারে চলে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। কিন্তু সাপোজ হচ্ছে তোমার sec স্কয়ার থিটা না, আমি sec স্কয়ার থিটা তো আমরা এখানে দেখতেছি, তোমার হচ্ছে এখন কি আছে, মাইনাস tan স্কয়ার থিটা, মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sec স্কয়ার থিটা, ঠিক আছে। আমি উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিয়ে নিই, উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কমন নিলে tan স্কয়ার থিটা মাইনাস কমন না, মাইনাস থেকে কি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, sec স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস মাইনাস কে দিত, মাইনাস মাইনাসে কে দিত, তাহলে কি হয়ে যাবে, এক্স্যাক্টলি এখানে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মাইনাস 1। তাই তো কাহিনী না করে আমি সেজন্য বলছি কি tan স্কয়ার ইকুয়ালস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এতটুকু হচ্ছে তোমাদের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে।
তো আমি সবগুলো সূত্র শিখিয়ে দিছি, তোমরা এগুলো নোট করবা, মুখস্থ করবা, বুঝে দিয়েছি অবশ্যই। যেখানে বুঝবে না সেখানে আবার একটু ভিডিওটা টেনে টেনে দেখবা, ঠিক আছে? আচ্ছা, তো মানের সূত্রগুলো আমি বলছিলাম করাবো, কিন্তু আপাতত করাচ্ছি না, যেহেতু 9.1-এ মান নিয়ে কোনো কাজ নাই। তো 9.2 আমরা মান নিয়ে মানে মান কোনগুলা কিভাবে মনে রাখবো সেগুলো বুঝিয়ে দিব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। অনুশীলনী ম্যাথ গুলো দিয়ে সত্য মিথ্যা বের করতে বলছে। সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমরা। আচ্ছা, হ্যালো, তোমাদের আওয়াজ শুরু করতেছে। অনুশীলনীর যে ম্যাথগুলো সেগুলো নিয়ে সত্য মিথ্যা যাচাই করতে বলতেছে। আচ্ছা, প্রথমটা কি বলছে? 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। আমি এটা ক্রস দিয়ে রাখছি কেন? প্রথম দিয়ে রাখছি কেন? 1 এর চেয়ে কম হবে না ভাই, কেন হবে না? সরি, এখানে অনেকে ভাই বোন আছে, আমি তো সবসময় ভাই বলি, তো এটা মাঝে মধ্যে হইতে পারে, একটু মাইন্ড করবো না। আচ্ছা দেখো, 10 এ হচ্ছে, তোমরা আমরা ছোট ভাই, ঠিক আছে? সো tan 16 ডিগ্রি মান হচ্ছে, আমরা জানি √3। তাহলে √3 মান কত? 1.73। ক্যালকুলেটরে লিখবে 1.73। 1.73 মানে কি 1 এর চেয়ে বড়, তাহলে এটা কি? ভুল। এটা ভুল, এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে কি? মিথ্যা। আচ্ছা, এরপর এটা কি বলছে? এরপরটা বলছে cot a হলো cot o এর গুণফল, cot o এর গুণফল। এটা কি কারেক্ট? না ভাই। কেন কারেক্ট না? দেখো, cot a এটা হচ্ছে এই যে এই মানটা, মানে এটা ছিল মান না, এটা ছিল কোণ বোঝাচ্ছে। এটা তুমি কি বোঝাবে? কোণ, কোণ। এটা হচ্ছে কি? cot এর কোণ, cot এর, এটা cot এর মানে cot এ মানে এটা হচ্ছে একটা কোণ বোঝাবে, সেজন্য এটা কারেক্ট না। এটা এর সাথে cot এর কোনো গুণফল না, বুঝাচ্ছে? অবশ্যই অবশ্যই মনে রাখবা এটা কোণ বোঝাচ্ছে, তাহলে এটাও মিথ্যা, এটা মিথ্যা, এটাও মিথ্যা, ঠিক আছে? এবার আসি এটা, এর যে কোনো একটি মানের জন্য sec a is equals to 12/5 অর্থাৎ 12/5 হইতে পারে। এখন এই কতটা হচ্ছে অনেক কিছু ভাবে বোঝাতে পারি তোমাকে। যে কোনো একটি মানের জন্য sec এর মানে যে কোনো একটি মানের জন্য মনে রাখবে sec এর মান কি? অবশ্যই sec এর মান সর্বদা এক অপেক্ষা বড় হবে। sec এর মান সর্বদা এক অপেক্ষা বড় হবে। sec এর মান কেন? sec এর মান এক অপেক্ষা বড়, একের সমান হতে পারে অথবা বড় হবে, একের সমান হবে অথবা বড় হতে পারে, ঠিক আছে? এই টাইপের। কেন? sec তোমার sec এর যে sec এর মান দেখবা তোমরা, যে sec এর তোমার হচ্ছে কত ডিগ্রি মান? 30 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান কত হবে জানো? কত হবে? 2 বাই, আমরা এটা কি মনে রাখবো? cos কি মনে রাখবো? cos 30 ডিগ্রি মান কত? √3/2, √3/2, তাহলে এটা উল্টা 2/√3, 2/√3। তাহলে 2/√3 কে আমরা যদি ভাগ করি, 1.15 আসতেছে, 1.15 অর্থাৎ 2/√3 যে মানটা সেটা 1.15 আসতেছে, 15 আসতেছে, যেটা অবশ্যই 1 তে বড়। তাহলে এখানে যদি আমরা এই যে cot sec এর মানটা বসাই, যে 30 ডিগ্রি হোক যেটাই হোক, এটা অবশ্যই যেখানে একটা মান মানে একের চেয়ে বড় যেহেতু, অবশ্যই এটা কিন্তু কারেক্ট হতে পারে, অবশ্যই কারেক্ট হবে। তাহলে যে কোনো মানের জন্য sec এর মান, sec ইজ ইকুয়ালস টু হচ্ছে 12/5, 12/5। অর্থাৎ আমি বোঝা যাচ্ছে যে তোমার এর জায়গায় আমি 30 বসাই, 30 ডিগ্রি বসাই, 30 ডিগ্রি বসাই, 60 ডিগ্রি বসাও, ঠিক আছে? 30 ডিগ্রি বসেছে, তাহলে এটা কি অবশ্যই 1 থেকে বড় হচ্ছে। 12/5, 12/5, 12/5 টা তোমার কত আসতেছে? 12 এক্স্যাক্টলি মূলত হচ্ছে যে কোনো মানের জন্য তোমার সেকেন্ড 12/5 টা অবশ্যই হতে পারে, সবাই ঠিক আছে? হচ্ছে অবশ্যই সত্য, ঠিক আছে? আমি তোমাকে মূলত বলতে চাচ্ছি সেকের মান 1 এর চেয়ে বড় হলে অবশ্যই অবশ্যই এটা কারেক্ট, অবশ্যই 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 এটা ভালো। তো সেকেন্ড মান তাই না 1 এর চেয়ে বড় হয়, 1 এর চেয়ে বড় হয়, অবশ্যই তো জন্য এটা কারেক্ট হবে। এরপরটা আসে cos হলো কটেনজানের সংক্ষিপ্ত রূপ। না, cos এটা আসলে ভুল। তো তোমার হচ্ছে cos মানে কি? cos মানে হচ্ছে কোসাইন, কোসাইন, আর cot মানে হচ্ছে কোটেনজেন্ট।
কোটেনজেন্ট কোটেনজেন্ট। তাহলে এটা অবশ্যই ভুল, এটা ভুল, মিথ্যা। তাহলে কস হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ না। তাহলে কসের সংক্ষিপ্ত রূপ কি? কোসাইন। কটের সংক্ষিপ্ত রূপ কোটেনজেন্ট। ট্যানের ট্যানজেন্ট। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তাহলে আমাদের এক নম্বর পুরোটা শেষ, অল অফ কভার। আচ্ছা, এরপর আসবে ভাইয়া 2 নম্বরটা। 2 নম্বরটা কি বলতেছে যে sin a is equals to 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। ঠিক আছে, তাহলে তোমাকে মান বলেছে কি sin a is equals to 3/4। তাহলে আমি কি বলছিলাম সবচেয়ে লো টি, তাহলে ল মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি? cos মানে sin বাদে যা আছে, cos tan sec cosec, তারপর হচ্ছে কি cot cot থিটা, এগুলো কি এগুলোর মান বের করতে বলছে, অনুপাত বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমি সূত্র জানি কি পিথাগোরাসের সূত্র অনুসারে, তো পিথাগোরাস আমি লিখতেছি পিথাগোরাস, তোমরা ফুল লিখবা, আমি ফুল লিখতেছি না। জানি যে কি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমাদেরকে বলছিলাম লম্ব মানে কি বিপরীত বাহু, ভূমি মানে কি সন্নিহিত বাহু। বলে দিতে পারে, এখানে লিখে রাখছি আমি, মানে এটাই হইতে পারে, এটা বলতে পারে, এটা বলতে পারে। তাহলে তুমি বুঝতে পারছো সন্নিহিত বাহু মানে কি ভূমি বলছে, আর বিপরীত বাহু মানে কি বলছে লম্ব বলছে। ঠিক আছে, তাহলে আমাদের কাকে লাগতেছে, আমাদের জানি হচ্ছে আমার এই কি কাকে বলেছে, লম্ব বলেছে আর কি বলছে অতিভুজ বলছে। তাহলে আমরা ভূমিকে বের করব, তাহলে ভূমিকে এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসবো, যাকে লাগবে তাকে এক পাশে নিয়ে আসবো। তাহলে এটা আগে আছে প্লাস আছে, লম্বের আগে আছে প্লাস আছে, এটা ওই পাশে চলে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে কত, অতিভুজ কত বলেছি তোমার পাইছি কত, অতিভুজ মানে 4 স্কয়ার, লম্ব কত পাইছি 3 স্কয়ার, কত পাইছে অতিভুজ স্কয়ার সমান 4 স্কয়ার গুণ লম্ব স্কয়ার সমান কত পাইছি 3 স্কয়ার। তাহলে ইকুয়ালস হচ্ছে ভূমিটা ভূমি স্কয়ার যেটা আছে, এখানে আমি একটু ভূমি স্কয়ারটা লিখে রাখি, ভূমি স্কয়ার। তাহলে স্কয়ারটা ওই পারে গেলে কি হয় রুট হয়ে যায়। তাহলে 4 স্কয়ার মানে কত 16, 3 স্কয়ার মানে 9। ঠিক আছে, তাহলে এখানে এক্সাক্টলি আসে হচ্ছে 16 থেকে 9 বিয়োগ করলে 7। তাহলে সুতরাং ভূমি সমান কত √7। ঠিক আছে, এবার আসবে তোমরা কি করবে ত্রিকোণমিতিক অনুপাত বের করলে বের করবা। আচ্ছা, কিভাবে করবা আমি একটু দেখিয়েছি। দেখো তুমি হচ্ছে জানো এখন সাইনেরটা, এরপরটা হচ্ছে আমরা সাইনেরটা জানি, এরপর হচ্ছে কজেরটা। cos a ইজ ইকুয়ালস টু হচ্ছে cos a ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা কি জানি ভূতি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূতি। এরপর tan থিটা, tan এর মান tan a যেটা দিয়ে বলতে সবকিছু, তাহলে এখানে a লিখতে হবে এখন। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এরপর cot a হচ্ছে ভুল উল্টা না tan এর হলো ভুল। এরপর হচ্ছে তোমার sec থিটা, sec a, তাহলে sec a ইজ ইকুয়ালস টু হচ্ছে কি cos এর উল্টা, তাহলে কি হবে তোমার ত্রিভুজ, তাহলে ত্রিভুজ মানে অতিভুজ বা ভূমি, cosec এর উল্টা আমি এখানে লিখতেছি, cosec এর উল্টা এখানে cosec এর উল্টা হচ্ছে cosec a ইজ ইকুয়ালস টু হচ্ছে কি লতি না, তাহলে তিল মানে অতিভুজ বা লম্ব। ভাইয়া জাস্ট মান বসাও। ভূমি কত জানি √7, অতিভুজ কত জানি এখান থেকে লিখে রাখি আমি একটু, যে লম্ব পাইছে আমরা কত 3, অতিভুজ পাইছি কত 4। ঠিক আছে, তাহলে অতিভুজ ইকুয়ালস টু 4। এটা ক্ষেত্রে লম্ব বাই ভূমি হচ্ছে লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 3, ভূমি কত পাইছি √7।
অতি ভূমি কসে কসের ক্ষেত্রে কটের ক্ষেত্রে কটের ক্ষেত্রে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে কত পাইছি √7 বাই লম্ব, লম্ব হচ্ছে কত পাইছি 3, ঠিক আছে √7 বাই 3। tan উল্টা হয়ে যায়, আমি আসলে সূত্র হচ্ছে এটা উল্টা, tan একটা কটের উল্টা, তাহলে কসের ক্ষেত্রে কি হবে সেকেন্ড উল্টা। তুমি এমনি তাও যদি এভাবে বুঝো, অতিভুজ হচ্ছে কত 4, লম্ব হচ্ছে কত 3, এটা উল্টা হয়েছে 4, এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে কি 4/3, উল্টা না? তাহলে sin is equals to 1 by cosec a, 1 by cosec a, সেম cosec এটা উল্টা দাও, তাহলে এটা কত 4/√7। তাও যদি না বুঝো, দেখো অতিভুজ কত পাইছি আমরা 4, ভূমি কত পাইছি √7, ঠিক আছে? তাহলে আমাদের 2 নাম্বারটা শেষ। তাহলে আরেকটু এটা দেখে নাও, ভূমি বের করছি আমরা প্রথমে আমরা জানি তোমাকে প্রথমে কি করতে হবে, sin is equals to 3/4 লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে এখানে তোমার যে আমরা এই অনুসারে আমরা sin এর মানে কত জানি, sin এর মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা এটা 3, অতিভুজটা এটা 4, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে পিথাগোরাস সূত্র কাটায় ভূমিটা বের করছি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে সেম। এরপর আমরা যে সূত্র বলছি sin এ cos এ tan এ লতি বুতি লঘু, লতি বুতি লঘু, সেম। তাহলে তাহলে হচ্ছে cos এ ইকুয়াল টু বুতি, tan ইকুয়াল টু লঘু, লঘু লম্ব বাই ভূমি, cot ইকুয়াল টু ভূমি বাই লঘু লম্ব, sec ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, তাহলে এটা কি হবে তিবু তিবু, আর cosec ইকুয়াল টু sin এর এক উল্টা তিল তিল, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? এই হচ্ছে মানটা বসে আমরা জাস্ট ম্যাথ করে দিই, ঠিক আছে? তাহলে আমাদের 2 নাম্বারটা শেষ। তোমরা নোট করো, অবশ্যই এগুলো নোট করে করবা। প্রথমে একবার ভাইয়ের ক্লাসটা দেখো, দেন ওটা চাইলে পজ করে নোট করতে পারো, যদি রেকর্ড ক্লাস দিচ্ছি, লাইভ ক্লাস না, লাইভ ক্লাসটা আসলে আমি মনে করি পেপার করি না, আর অবশ্যই অনেক সময় পেপার করি, তবে আরো হতে করতেছে না, কারণ 9-10 জন্য ব্যাচ হচ্ছে রেকর্ডেড ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে ভাই আমাদের 2 নাম্বারটা শেষ, এবার 3 নাম্বারটা। 3 নাম্বার কত বলছে? 3 নাম্বার যে বলছে যে দেওয়া আছে 15 cot এ, তাহলে 15 cot এ ইজ ইকুয়ালস টু হচ্ছে কত 8, ঠিক আছে? আমাকে বলছে sin এর মান বের করতে, দেখো sin এর মান বের করতে বলছে, sin এর মান বের করতে বলছে, sin এর মান আর sec এর মান, ঠিক আছে? তাহলে sin ইজ ইকুয়ালস, এবারে আমরা এখান থেকে কি করব, cot ইজ ইকুয়ালস টু 8/15, 8/15, এটা তাহলে আমরা জানি cot এর সূত্র বলো, cot এর সূত্র আমরা কিভাবে মনে করছি, tan এর সূত্র হচ্ছে কি তোমার কি লঘু 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 না লঘু, লতিভূতি লঘু, লঘুটা হচ্ছে কি tan এ, তাহলে লম্ব বাই কি ভূমি, তাহলে উল্টা হবে না, তাহলে বুল cot এর মানে কি বুল, তাহলে ভূমি বাই লম্ব। ভাই আমরা এখান থেকে কি বের করবো, যাই বলুক, sin এ বলছে cos sec এ বলছে, সেখানে কি অতিভুজের কাজ আছে? অবশ্যই আছে। কেন? লতি লম্ব বাই অতিভুজ, মানে sin ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ লাগবে। তাহলে সে পিথাগোরাস কারণ আমি লিখতেছি পিথাগোরাস কারণ জাস্ট লিখতেছি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার সমান কত? অতিভুজ মানে জানি আমরা, লাগবে যে অতিভুজ কি আসলে, তাহলে এখানে রুট করে দাও, অতিভুজ সমান মানে অ্যাসপেক্ট উপরে গেলে কি হয় রুট হয়, তাহলে লম্ব হচ্ছে কত 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাহলে কত হবে রুট, ক্যালকুলেশন করো, রুট 15 স্কয়ার 225 প্লাস 8 স্কয়ার মানে কি 64, তাহলে রুট 225 প্লাস 64 কত হয় রুট 17 হয়, রুট 17 না সরি, এটা এক্স্যাক্টলি হচ্ছে 17 হবে, পরে দেখো 17 আসবে, 17 আসছে, তাহলে অতিভুজ হচ্ছে কত, অতিভুজ হচ্ছে 17, অতিভুজ হচ্ছে 17, ঠিক আছে? এরপর হচ্ছে তাহলে অতিভুজ সমান আমরা কত পাইছি 17, অতিভুজ সমান আমরা কত পাইছি, আমি এটা এভাবে লিখছি, মানে এটা অতিভুজ সমান 17। আচ্ছা, আমাদের বের করতে হচ্ছে sin এ এবং sec এ মান বের করতে বলছে, মান, তাহলে আমরা sin এর সূত্র কি জানি, sin a is equals to sin a is equals to হচ্ছে sin is equals to হচ্ছে লতি লম্ব বাই অতিভুজ,
ইজ ইকুয়ালস টু লম্ব হচ্ছে কত পাইছি ভাইয়া? লম্ব হচ্ছে কত পাইছি আমরা? লম্ব হচ্ছে 15 না, এই লম্ব 15, লম্ব 15, ভূমি হচ্ছে 8, ভূমি হচ্ছে 8 তাহলে আমরা অতিভুজ কত পাইছি? 17, অতিভুজ কত পাইছি? 17, অতিভুজ পাইছি এটা হচ্ছে অতিভুজ 17। তাহলে sin ইজ ইকুয়ালস হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 15/17, আর আমরা যে সেকেন্ড মান বের করতে বলছে, সেকেন্ড ইজ ইকুয়ালস টু হচ্ছে কসেরটা কি বলছিলাম? তিবু, হ্যাঁ সরি, লতিবুতি, তাহলে তিবু হচ্ছে কি সেকটিটা, তো তিবুজ বাই ভূমি, তিবু তাহলে তিবুর কি ভূমি হচ্ছে কত পাইছে আমরা? ভূমি হচ্ছে পাইছে 8, অতিভুজ কত পাইছি? 17, তাহলে সেকেন্ড মান কত? 17/8, 70/8, ঠিক আছে? এই দুইটাই আনসার। সো আমাদের 3 নাম্বারটা বুঝে গেছে। সো আমি এখানে আরেকটা বসতেছি, তোমাদের এই যে এখানে 15 কটে প্রথমে যে বলেছি দেখছো, তাহলে এটা এই পার আসলে ভাগ হয়ে যাবে, এই পার আসলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 8/15, তাহলে ভূমি বাই লম্ব। সূত্র কাটিয়েছে পিতাজের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজটা যে অতিভুজ স্কয়ারের উপরে রুট আছে, অতিভুজ স্কয়ারের উপর স্কয়ার আছে, সেই স্কয়ারটা ওই পারে চলে গেলে রুট হবে, তাহলে রুট করলাম। এরপর যে 15 স্কয়ার সমান 225 আর 8 স্কয়ার সমান 64, মানে 200 এটাকে যদি আমরা যোগ করার পর এটাকে রুট করে 17 আসবে, তাহলে আমরা সাইনের সূত্র কি জানি? লম্ব বাই অতিভুজ, লতি কজের সেকেন্ড হচ্ছে কি হইছে? বুতি, তাই না? কজে হচ্ছে সমান লতি বুতি, আর হচ্ছে সেকেন্ড রুলটা হচ্ছে সরি তিবু, সেকেন্ড রুলটা হচ্ছে তিবু, কেন? কসে মানে কি? বুতি, তাহলে কসের উল্টা হচ্ছে কি? সেকেন্ড, তাহলে সেকেন্ডটা কি হবে? তিবু, তাহলে অতিভুজ বাই তি মানে কি বলছিলাম? অতিভুজ, তি মানে কি বলছিলাম? অতিভুজ, তি মানে অতিভুজ, অতিভুজ বাই ভূমি হচ্ছে 17/8, ঠিক আছে? তাহলে মূলত শেষ 3 নাম্বারটা। এরপর 4 নাম্বার আছে। আচ্ছা, 4 নাম্বারটা কি বলছে? এবিসি সমকোণী ত্রিভুজের রুট যে সি, যে রুট সি সমকোণ AB = 13 সেন্টিমিটার, ঠিক আছে? BC = 12 সেন্টিমিটার। ABC একটা হচ্ছে কি থিটা হলে, মানে কোণ হলে, মানে কোণটা কত? তোমাকে বলছে যে এখানে একটা প্রথমে বলি ABC বলছে না, ABC, তাহলে ABC এটা হচ্ছে মাঝখানটা সবসময় একটা কোণ, মাঝখানটা সবসময় কি কোণ বুঝাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে থিটা, sin থিটা cos থিটা এবং tan থিটা মান বের করতে বলছে। আচ্ছা, আরেকটা জিনিস বলিছে যে এই যে কোণ থিটা হচ্ছে কি সমকোণ, কোণ থিটা সমকোণ। আচ্ছা, তো আমি এগুলো বুঝেছি, তাহলে মাঝখানটা হচ্ছে যেখানে কিছু মাঝখানটা কোণ, এরপরে হচ্ছে বিটা হচ্ছে কি তোমার সিটা বলছে, ওরা প্রশ্ন করেছে সমকোণ, তাহলে কারণ একটা করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে? এটা একটু দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটা ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ। এই যে এই কোণটা সি, এটা হচ্ছে সি, কেন বলছি সমকোণ? তাহলে সি 19 ডিগ্রি, এটা হচ্ছে 19 ডিগ্রি। বি যেটা বলছে, তাহলে বিটা কি? এই যে মাঝখানটা বলছিলাম কি কোণ, তাহলে বিটা হচ্ছে বিটার সাথে ইটা। আচ্ছা, তাহলে এটা কি এ হবে, ঠিক আছে? মান বলেছে তোমাকে এ বি সমান কত, তাহলে এ বি এটা হচ্ছে 13, বিসি বলেছিলাম, তাহলে বিসি হচ্ছে কত? 12 সেন্টিমিটার, ঠিক আছে? 12 সেন্টিমিটার। হয়তো আমি ছবিটা আঁকছি একটু হয়তো বড় দেখাতে পারে কি, মানে এটা, তাহলে এটার মানটা আমার থেকে লাগবে, হয়তো কম হতে পারে বা বেশি হতে পারে, বাট এক্স্যাক্টলি চিত্রটাই দেখবেন আমি একটু হয়তো বড় রাখছি, মানে বড় কি বলছি এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে অ্যাসিকে, তাহলে আমরা জানি কি সূত্র, কি জানি? সূত্র জানি কি? অতিভুজ স্কয়ার, মানে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার,
তাহলে লম্ব আমরা কি জানি, আমাদের লাগবে হচ্ছে লম্ব। কেন ভাই? এটা হচ্ছে অতি। কেন? এটা হচ্ছে অতি, আমি শর্টকাটে লিখেছি অতি। এটা হচ্ছে কি ভূতি, না সরি, এটা হচ্ছে ভূমি। ভূমি তাহলে এটা হচ্ছে কি লম্ব। কেন ভাই? আমি তোমাদেরকে বলছিলাম সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। এরপর যে এর সাথে হচ্ছে সূক্ষ্ম থাকবে, সেই সূক্ষ্ম সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। এর তারপর হচ্ছে সূক্ষ্মকোণ বিপরীতটা হচ্ছে কি লম্ব। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে আমাদেরকে আমরা লাগতে হচ্ছে লম্ব স্কেল। লম্ব স্কেল, লম্ব স্কেল, লম্ব স্কেল, লম্ব আমাদের লাগতেছে লম্বকে। তাহলে লম্ব স্কেল ইকুয়াল টু এটা এদিকে চলে আসলে কি মাইনাস হয়ে যাবে, এটা এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে অতিভুজ স্কেল মাইনাস ভূমি স্কেল। ঠিক আছে, তাহলে অতিভুজ মানে কত? অতিভুজ মানে হচ্ছে তোমার 13 স্কয়ার মাইনাস ভূমি হচ্ছে কত? 12 স্কয়ার। তাহলে লম্বকে আমি যদি স্কয়ারটা ওই পারে নিই তাহলে কি হবে? রুট হবে। সুতরাং লম্ব সমান কত পাইছি? 5 হবে, ইজিলি 5। আচ্ছা, একটু পেন্ডিং করে দিই। এটা হচ্ছে 169, এটা হচ্ছে 144। 12 স্কয়ার তোমরা স্কয়ার করে দিকে এক্স্যাক্টলি এখানে হবে হচ্ছে 5, এখানে হবে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি তোমার আসছে কত? 5। আর লম্ব মানে আমরা কত পাইছি? হয়তো ভাই আমি তো ছবিতে এটা 5 হবে না, এটা বড়, এটা তো আরো বড়। আমি তোমাকে বলছি যে একদম মানে চিত্রটা এই টাইপের, আমি হয়তো এটা একটু বড় আছে মানে বোঝার জন্য আমি তোমাকে চিত্রটা আগে মনে কেন হচ্ছে বোঝার জন্য। তাহলে লম্ব ইকুয়াল টু কত হয়েছে? 5 সেন্টিমিটার। অবশ্যই লিখতে হবে 5 সেন্টিমিটার, সবগুলো সেন্টিমিটারে। ঠিক আছে, যদি এখানে মিটার দিত তাহলে আমার থেকে কি করতে হতো? ওই যে একটাকে আমার যদি সাপোজ এখানে একটা মিটার দিচ্ছে তাহলে তোমার থেকে মিটারটাকে কি সেন্টিমিটার আনতে হইতো। ঠিক আছে, আচ্ছা ভাই আমাদেরকে কি বের করতে হচ্ছে? সাইন থিটা, কস থিটা এবং হচ্ছে টেন থিটা। তাহলে সাইন থিটা মানে কি জানি? সাইন থিটা ইজ ইকুয়ালস টু লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এরপর আমি একটা শর্টকাটে লিখতেছি, কস থিটা একটা শর্টকাটে লিখি। কস থিটা ইকুয়ালস টু ভূতি, তাহলে ভূমি, ভূ বাই ভূতি তাহলে তি, তাহলে অতি। তাহলে ভূতি মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এরপর আমরা হচ্ছে কি tan থিটা বের করতে বলছি। tan থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে কি জানি আমরা? লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তাহলে sin থিটা ইজ লতি, cos থিটা ইজ ভূতি, tan থিটা ইজ লঘু। লম্ব বাই ভূমি, ভূতি মানে ভূমি বাই অতিভুজ, আর sin থিটা ইজ লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা ভাইয়া, sin থিটা মানে কত পাইছি? সরি, মানটা বের করতেছি আমরা। লম্বটা হচ্ছে কত পাইছি? 5। এরপর অতিভুজটা কত পাইছি? 13। এটা হচ্ছে মান। ভূতি হচ্ছে ভূমি কত পাইছি আমরা cos থিটাতে, মানে cos থিটার মানটা বের করব। ভূমি হচ্ছে কত পাইছি? 12। এরপর অতিভুজ কত পাইছি? 13। সেম এটাতে আসো। ভূমি হচ্ছে কত পাইছি? ভূমি হচ্ছে পাইছি হচ্ছে তোমার 12। লম্ব কত পাইছি? 5। এটা आंसर। তাহলে আমাদের 4 নম্বর পর্যন্ত শেষ। একটু দেখে নাও, অবশ্যই নোট করে রাখবা, মানে বুঝে নোট করবা আর কি। তো করে বুঝতে হবে, বুঝে এরপর নোট করো। ঠিক আছে, পারলে তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো। অনেকে মনে হয় আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করলে ওরা আগে যাবে গা, আমি আমি তো ওদের থেকে আগে দেখতে হয়। আরে ভাই, তোমরা ভাই বোন আমাদের শুধু বাইরে চলে আসে। তোমার রাখবা হচ্ছে সাইন তোমার এসএসসি আর হচ্ছে ইন্টারে মূলত হচ্ছে তোমার কম্পিটিশনটা তোমার ফ্রেন্ডের সাথেও এখানে আসলে না অ্যাডমিশনে, যে তাও মনে রাখবা তুমি কাউকে যদি জ্ঞান শেয়ার করো তোমার কিছু কমে যাবে না, বুঝছো? এটা কিন্তু তোমার যদি দুইজনের বন্ধু ভালো করো তাহলে তোমার লাভ। কারণ তোমরা হয়তো ভালো একটা কিছু একটা মানে পরবর্তী ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, এখানে তোমরা আসলে পড়ালেখা নিয়ে কোনো কি করবো না, হিংসা করবো না, বুঝছো? ঠিক আছে, শেয়ার করতে পারো অবশ্যই ফ্রেন্ডকে যদি তোমার ভালো লাগে, আর না করলে অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা হোক। আচ্ছা, তো আমি হচ্ছে এরপরের যা ম্যাথ আছে সেটা একটু করে দিই। এটা মুখতেছি না, বলতে 4 নম্বর আমি বই থেকে করেছি ভাইয়া। 5 নম্বরটা বলছে যে 5 নম্বরটা বলছে কি সত্য। আচ্ছা 5 নম্বর,
আপাতত একটু পজ করি, পজ করি। হ্যাঁ, আচ্ছা, 5 নম্বর একটা প্রশ্ন বলছে যে এবিসি একটা সমকোণ ত্রিভুজ, ঠিক আছে? কোন বিটা হচ্ছে কি সমকোণ, তাহলে কোন বিটা হচ্ছে সমকোণ, মানে এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি যেহেতু, তাহলে সেটা হচ্ছে কি সমকোণ, মানে কোন বিটা হচ্ছে সমকোণ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এখন বলছে তোমাকে tan এর মান √3 হলে √3 sin a into cos a is equals to 3/4, 1 minute। তাহলে যে মানটা বলতে চাচ্ছে tan এর মানটা বলেছে না, তাহলে tan a is equals to হচ্ছে, এটা যে কোশ্চেন, এই পুরোটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? tan এর মান হচ্ছে তোমাকে √3, ভাইয়া √3 আমরা জানি, tan এর সূত্র কি আমরা জানি, tan এর সূত্রটা কি, লম্ব বাই ভূমি। কেন? লঘু লঘুটা হচ্ছে কি tan এ, লঘুটা হচ্ছে কি tan এ, ঠিক আছে? তাহলে এই যে মানটা √3, কিছু না থাকলে বলছিলাম কি, কিছু না থাকলে 1 হয়, কিছু না থাকলে 1 হয়। তাহলে আমরা এখান থেকে এক্স্যাক্টলি কি পাইছি, লম্বটা পাইছি, ঠিক আছে? লম্বটা কত পাইছি, 3 পাইছি। ভূমিটা কত পাইছি, 1 পাইছি। ভূমিটা কত পাইছি, 1 পাইছি। এবার আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য আসলে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার অবশ্যই লিখবো পরীক্ষাতে পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, লম্ব মানে কত, 3, তাহলে √3 স্কয়ার। ভূমি হচ্ছে কত, 1 স্কয়ার, তাহলে √3 মানে কত, 3। কোন একটা মনে করবা রুট আর স্কয়ার কাটা যায়, রুট আর স্কয়ার, সরি রুট আর স্কয়ার এগুলো হচ্ছে কি কাটা যাবে, ওরা একটা একটা উপর কি থাকলে, যেমন এটার উপরে রুটের উপর যদি স্কয়ার থাকে সবসময় আমরা কাটা যাবে। তাহলে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে কত হয় 4। 4 কে রুট করবো কেন, এবার দেখো রুট অতিভুজ স্কয়ারের উপর কি আছে, আমি শর্টকাট লিখি অতি স্কয়ার, তাহলে স্কয়ারটা এখানে কি হয়ে যাবে, ওই পাশে হয়ে যাবে, কি হবে রুট হয়ে যাবে স্কয়ারটা দিয়ে, তাহলে 2 হবে, উত্তর হবে অতিভুজ হচ্ছে কত 2। ভাই আমাকে কি বের করতে হচ্ছে, √3 sin a into cos a is equal to 3/4। তাহলে আমাদের সত্যতা যাচাই করতে বলছে, সত্যতা যাচাই করা মানে তোমার থেকে কি করতে হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, বাম পক্ষ ডান পক্ষ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে এবার আসি বাম পক্ষ, বাম পক্ষ কি হয়েছে আমরা, বাম পক্ষ ইজ ইকুয়াল টু হচ্ছে √3 sin a into cos a, তাহলে √3 into sin a কত হয়েছে, sin a, সাইনটা আমরা বের করতে হবে, তাহলে আমরা বের করে ফেলি সাইনটা, sin a is equals to sin a is equals to লতি না, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে কত ভাইয়া √3, অতিভুজ হচ্ছে কত 2, এই তো অতিভুজ হচ্ছে 2, তাহলে √3/2। এবং আরেকটি হচ্ছে কি cos a, cos a হচ্ছে কত, cos a মান কত, cos a মানে গতি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কত হয়, ভূমি হচ্ছে কত পাইছি আমরা 1, অতিভুজ কত পাইছি 2, 1/2 মানে হাফ। এবার দেখো তোরা বসাতে sin এর মান কত পাইছি আমরা, sin এখানে কত পাইছি, sin এর সমান √3/2, sin সমান √3/2, cos এর সমান কত পাইছি হাফ, ঠিক আছে? তাহলে √3 গুণ করলে মানে কোন একটা কিছুকে এভাবে n into n is equals to মানে একবার n হয়, is equals to কি হবে n হবে, তাহলে √3 into √3 কোন হলে অবশ্যই কি হবে 3, এখানে n হচ্ছে এটা, ঠিক আছে 3, তাহলে 3 বসে, তাহলে 3 উপর গুণ না, এটা যেহেতু উপর আছে এটা কিছু না থাকলে নিচে কি 1 আছে, তাহলে এটা বাদ, উপর গুণ আছে 3, এর সাথে 3 এর সাথে 1 গুণ করলে 1, সরি 3 এর সাথে 1 গুণ করলে 3, তাহলে √3 into √3 তাহলে কি হবে 3, 2 এর সাথে 2 গুণ করলে 4, ঠিক আছে? তাহলে आंसर হচ্ছে কত 3/4 आंसर আছে, তাহলে ইজ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে তুমি অথবা লিখে দিতে পারো
লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অথবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু, এটাকে কি লিখতে পারো, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমাদের 5 নাম্বারটা বোঝা গেছে। তো আমরা এখানে সবসময় মনে রাখবো পিথাগোরাসের উপপাদ্য জানতে হবে, আর বেসিক সূত্র যেগুলো প্রথমে বলেছি সেগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে আমি একেবারে বই থেকে ম্যাথগুলো দেখা দিই, মানে বোর্ডে উঠতেছে না। এবারে দেখো 6 নম্বর একটা কোয়েশ্চেন আছে তোমাদের, 6 নম্বরের যে ক, যে 6 নম্বরে ক, সে 6 নম্বরে হচ্ছে 1 বাই sec স্কয়ার 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cos স্কয়ার a, কষ্ট দিতে আমি cos স্কয়ার a ইজ ইকুয়ালস টু কি, প্রমাণ করতে বলছে 1, তাহলে আমি কারণ লিখতেছি তোমার 1 বাই মানে প্রমাণ করতে বলছে, তাহলে আমি হচ্ছে দেখি ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমি সরাসরি একেবারে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইডে একেবারে আমি প্রশ্নটা তুলতেছি না, তুমি প্রশ্নটা একবার তুলবা দেন ম্যাথটা শুরু করবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এখন এটা বা আমার এখন কাজ নেই কাট নেই, এই যে এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে 1 বাই sec স্কয়ার এটা মানে কি 1 বাই sec স্কয়ার, এটা আমি কাল বলছিলাম। আচ্ছা আমি একটু করে আর একটু দেখা দিই, এটা 1 বাই sec স্কয়ার, তাহলে আমি এর একের স্কয়ার মানে কত, 1 মানে 1 এর স্কয়ার মানে 1, তাহলে আমি যদি এটাকে পুরোটার উপর রুট স্কয়ার দিই কোনো সমস্যা আছে নাই, কেন 1 এর স্কয়ার মানে 1, sec এর উপর স্কয়ার মানে তাহলে কি sec স্কয়ার। ঠিক আছে, মানে এটাকে আমি একটু কাস্টমাইজ করতেছি, মানে কি পুরো চেঞ্জ করতেছি, মানে আমি বলি ওকে কাপড়টা আমি একটু চেঞ্জ করতেছি, ওর শরীর ঠিক থাকবে। তাহলে 1 স্কয়ার cosec স্কয়ার মানে কি, cosec কে আমি এভাবে লিখতে পারি, তাহলে cosec স্কয়ার মানে মানে স্কয়ারটাকে আমি উপরে এখানে নিয়ে আসছি, এটা যে কথা এটাই এই কথা। তাহলে আমরা জানি ভাইয়া 1 বাই sec মানে কি, তুমি এখানে লিখে দিতে পারো ব্র্যাকেট দিয়ে লিখবা sin cos a is equals to 1 বাই sec a, তাহলে cos a স্কয়ার মানে কি, cos a is equals to যেহেতু cos a is equals to 1 বাই sec a, অথবা আরেকটা হচ্ছে cos a, তাহলে sin a is equals to হচ্ছে 1 বাই cos a 1 বাই cos a। ঠিক আছে, আরেকটা সূত্র লিখে রাখি এখানে, যেটা লাগবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে 1 বাই sec মানে কি cos a, cos স্কয়ার প্লাস 1 বাই sec মানে কি sin a। আগে পরে থাকো জিনিসটাই হইতো, তাহলে আগে পরে থাকো তাহলে জিনিসটাই কই, তাহলে 1 স্কয়ার দেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। তোমাকে থিটার জায়গায় a বলে দিতে পারে, b বলতে পারে, যে কোনো কিছু বলো, যেখানে কিছু বলো তোমার মিলতেছে কিন্তু দেখবা হচ্ছে sin স্কয়ার থিটা হোক, থিটার জায়গায় a হোক, b হোক, c হোক, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1 হবে, এটাই মনে রাখবো শুধু। ঠিক আছে, a এর জায়গায় b হোক, c মানে কোনটা কোণের নামটা যে কোনো কিছু হোক, জিনিসটা একই ভাবে হচ্ছে, মানে sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, 30 ডিগ্রি জায়গায় 60 ডিগ্রি থাকে, দুইটাতে 60 ডিগ্রি রাখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের খ নম্বরটা আমি শুরু করি। খ নম্বরটা আমি একটু মোটামুটি সবগুলো করে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা অবশ্যই না বুঝতে অবশ্যই কমেন্টে দেখবা কি কি বুঝতে না। ঠিক আছে, 1 বাই cot স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা আমি প্রশ্ন লিখতেছি না, এটাও কিন্তু বের করতে বলছে 1, তাহলে এটা তুমি লিখবে কি, এটা লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, কেন ভাইয়া রাইট হ্যান্ড সাইড কেন, এই যে আচ্ছা এটাতে একটু লিখে দিই, তোমার লেফট হ্যান্ড সাইডটা কি এটা না, তাহলে এটা থেকে আমরা এতটুকু পাইছি 1, তাহলে 1 এর সাথে মিলছে না রাইট হ্যান্ড সাইড, তাহলে সেখানে রাইট হ্যান্ড সাইডটা পাশে লিখে দিও অথবা নিচে লিখতে পারো। সুতরাং লিখবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড তোমরা অবশ্যই পরীক্ষা খাতা এটা প্রথমে তুলবা দেন ম্যাথ করবা, এটা এটা প্রমাণ করতে হবে, মানে 1 হচ্ছে কিনা এটা থেকে 1 হচ্ছে কিনা দেখো। 1 বাই cos স্কয়ার, আচ্ছা আমি একটু সাজাবো আবার, 1 বাই cos a হোল স্কয়ার মাইনাস 1 বাই cot a হোল স্কয়ার। ঠিক আছে, 1 বাই cot a
হোল স্কয়ার 1 বাই কটে হোল স্কয়ার। তাহলে 1 বাই cos মানে কি আমরা জানি 1 বাই cos মানে sec এ। তুমি এটা এদিকে নিয়ে আসো না, এটাকে এদিকে নিয়ে আসো, এটাকে এদিকে নিয়ে আসলে তাহলে sec a ইকুয়াল টু 1 বাই cos a। তাহলে এখানে কি হবে sec a sec a হোল স্কয়ার মাইনাস 1 বাই cot a মানে কি tan থিটা আমি সূত্র করে লিখে দিয়েছি, দেখিও আমি এখানে তাও একটু লিখতেছি tan থিটা ইকুয়াল টু 1 বাই cot a cot থিটা। তাহলে এটা চেঞ্জ এদিকে আসলে একই কথা, তাহলে cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। তাহলে এটা কি হবে tan a হোল স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে sec স্কয়ার থিটা sec স্কয়ার মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু জানেন মনে রাখবা sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটা একটা সূত্র আছে ইজ ইকুয়াল টু 1, তোমরা দেখবা অবশ্যই আমি প্রথমে লিখেছি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর সমান 1 হবে आंसर, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড লিখে দিবা 1 মিলছে 1 এর সাথে 1 মিলছে অবশ্যই মিলছে। তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে প্রুভড। বুঝে গেছে আমি যেগুলো ম্যাথ করতেছি অবশ্যই নিজে আবার প্র্যাকটিস করো দুইবার, একদম কভার হয়ে যাবে। যারা অনুশীলনী ম্যাথগুলো পারে ওদের জন্য আসলে সৃজনশীল তেমন কিছু না, যারা মানে সৃজনশীলটা অনুশীলন যারা মোটামুটি পারে আসলে তারা সৃজনশীলটা একদম ইজিলি কভার করে দিতে পারে। আচ্ছা বুঝছো, আমি অবশ্যই সিকিউর ক্লাস নেব, যদি তোমরা লাগবে কিনা কমেন্টে জানাও। আচ্ছা আমি এই পরেরটাকে করতে করে দিচ্ছি, কলেজটা করে দিচ্ছি, গ নম্বরটা করে দিচ্ছি। গ নম্বরটা হচ্ছে 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a, সরি tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। আচ্ছা সো আমি এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড আমাকে কি দেখা যাচ্ছে দেখা না দিলে সমস্যা নেই, তুমি জাস্ট ম্যাথটা দেখতেছি এখানে দেখো। আমি এটাকে প্রথমে পরীক্ষার হলে প্রথমে এটা লিখবো, প্রশ্ন লিখবা, দেন আমি যে লাইন দিয়ে শুরু করতে সেটা দিয়ে শুরু করবো, ঠিক আছে। সেকেন্ড লাইন হবে এটা, তাহলে আমি একটু সাজাই। ওকে 1 বাই sin স্কয়ার a 1 বাই tan স্কয়ার a বলছি না, জাস্ট 1 এর উপর স্কয়ার থাকে মানে 1, মানে 1 এর উপর স্কয়ার থাকে মানে 1, tan এর স্কয়ার tan এর উপর স্কয়ার থাকে মানে tan স্কয়ার। তাহলে মিলতেছে হ্যাঁ। তাহলে 1 বাই sin মানে কি 1 বাই sin আমি লিখে দিচ্ছি। তাহলে cosec a মনে রাখবা cosec থিটা সমান 1 বাই sin থিটা। আমি কি শিখাইছি sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cosec থিটা। তাহলে তুমি আরেকবার কি sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cosec থিটা। তাহলে তুমি এই যে বলছো ইন্টারচেঞ্জ, মানে এখানে চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হলে সমস্যা নেই, এখানে চেঞ্জ হলে মানে এটা চেঞ্জ করা যাবে, এবার চেঞ্জ করা না হবে, তখন কি হবে sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cosec থিটা। বুঝে গেছে, এই যে 1 বাই cosec থিটা এই যে এখান থেকে আসছে 1 বাই sin মানে কি এখন cosec থিটা। তাহলে cosec স্কয়ার cosec a হোল স্কয়ার থিটা, সরি হোল স্কয়ার সরি cosec a হোল স্কয়ার মাইনাস 1 বাই tan মানে কি cot a হোল স্কয়ার। সূত্র কি cosec স্কয়ার a। আচ্ছা এখান থেকে কি পাবো আমরা আবার স্কয়ার করে দিলে থেকে এটার উপর স্কয়ার দেব, মানে cosec এর উপর স্কয়ার, নট a এর উপর স্কয়ার। a এর উপর স্কয়ার দেওয়া মানে তুমি ম্যাথটা ভুল করছো, ঠিক আছে। তাহলে cosec স্কয়ার a মাইনাস cot এর উপর স্কয়ার ইনটু a। তাহলে এই সূত্র আছে আমি দেখবা প্রথমে বলেছি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে সূত্র এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এখানে এই জায়গায় একটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারো cosec স্কয়ার আমরা জানি, অথবা যেহেতু এটা দিয়ে দিবা, যেহেতু মানে এটা, যেহেতু চিহ্ন হচ্ছে এটা, বুঝছো, এই যেহেতু চিহ্ন এটা এটা আবার এখানে ঠিক আছে, মানে এটা গুণ করে চিহ্ন লিখেছি এইটা আর কি, এটা হচ্ছে যেহেতু দেখবা আমরা জানি বা যেহেতু cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সুতরাং এখানে কিছু লিখবা, মানে পাশে যে ব্র্যাকেট এইভাবে লেখা আর কি, এইভাবে লিখবা, এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে এই জায়গায় এটা যেমন এখানে হবে ঠিক সেম এখানে ওই যে পাশে লিখবা ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমার স্যার নাম্বার কোন কাটার সুযোগ থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা 3 নম্বর পর্যন্ত শেষ, এবারে শেষ আমরা 7 নাম্বারটা শুরু করি। আমি এগুলো মুছতেছি না কারণ লাগতে পারে। আচ্ছা এরপরটা কি বলছে ভাইয়া, এরপরটা বলছে 7 নাম্বারটা বই। তোমাদের বই কি চেঞ্জ করছে কিনা আমি জানি না,
এটা হচ্ছে 27 সালের মানে পরীক্ষার্থীদের বই অবশ্যই হয়তো চেঞ্জ করা নেই, অবশ্যই ঠিক থাকবে। জানে তো তোমাদের আসলে কি এখন বই চেঞ্জ করছে, আশা করি চেঞ্জ করে নেই। মানে বই চেঞ্জ করলে ম্যাথগুলো থাকবে, পাতে না। আচ্ছা, সাথের ক নাম্বারটা কিভাবে করতে বলছে সেটা করবো দেখাবো। আচ্ছা ভাইয়া বলছে যে সাইন এ প্লাস সরি সাইন এ বাই কসে, সাইন এ বাই কসে প্লাস সাইন এ বাই কসে বলতেছি। সরি, আবার আমার থেকে কসেটা চলে আসে, আবার একটু মানে সরি, sin a by cosec a, sin a by cosec a plus cos a by sec a, cos a by sec a is equals to 1, is equals to 1, is equals to 1। এটা তোমাকে মানে কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। যেহেতু প্রমাণের ম্যাথ, এগুলো হচ্ছে সবগুলো প্রমাণের ম্যাথ, এগুলো হচ্ছে কিসের ম্যাথ, প্রমাণ করো। তাহলে তুমি লিখবা কি ভাইয়া, লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে এতটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার থেকে লেফট হ্যান্ড সাইডে 1 আসতেছে কিনা, মান যদি 1 আসে তাহলে রাইট হ্যান্ড সাইড নিচে লিখে দিবা রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণ করতে হবে। তাহলে এবার দেখো ভাইয়া, আমি প্রথমে পরীক্ষার হলে প্রশ্নে এটা লিখবা, লেখার পর সেকেন্ড লাইন আমি এখন যে লাইনটা শুরু করতেছি সেকেন্ড লাইন দিয়ে শুরু হবে, ঠিক আছে? মানে সেকেন্ড লাইনে তুমি এটা থেকে শুরু করো ভাইয়া। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখতে পারি, sin a ইনটু 1 বাই cosec a, ঠিক আছে? cosec a প্লাস cosটাকে cos a, তাহলে আমি এটাকে দেখো cos a ইনটু 1 বাই sec a ইনটু দেখো কোন একটা কিছুকে সাপোজ তোমাকে এক্সাম বলছে 5/2, তুমি কি এটাকে এভাবে লিখতে হবে অবশ্যই 5 ইনটু হাফ, 5 ইনটু হাফ, মানে এটা নিচে আসে মানে কি আমি 5টাকে আলাদা করি, 5 ওকে 5, আবার এটা ঘুরে ফিরে এটা না সেম আর কি, এটা আর কি সেম হচ্ছে এটা। তাহলে sin a, তাহলে সাইনটা উপরে আছে, সাইনের উপরে সাইন, সাইনের সাথে যদি 1 গুণ করে sin a ডিভাইড cosec, cosec a, cos a এর সাথে 1 গুণ করে cos a ডিভাইড sec a, ঠিক আছে? তাহলে এটাকে আমি আলাদা করছি আর কি, ইনটু আলাদা করছি। আচ্ছা, আমরা সাইনে লিখতেছি 1 বাই cosec এ, মানে 1 বাই cosec এর সমান কি জানি, sin থিটা। তাহলে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। তাহলে এখানে কি, তাহলে sin a মানে 1 বাই cosec এ, তাহলে এখানে কি হবে, 1 বাই cosec এর জায়গায় আমরা কি লিখতে পারি, sin a লিখতে পারি, cos a ইনটু 1 বাই sec এর সমান 1 বাই sec এর জায়গায় আমরা কি লিখতে পারি, cos থিটা সমান 1 বাই sec থিটা। তাহলে cos এর সমান 1 বাই sec a, তাহলে 1 বাই sec এর জায়গায় আমরা কি লিখতে পারি, cos a। দুইটা একই জিনিস মানে স্কয়ার হবে, দুইটা একই জিনিস মানে সাপোজ এটা n ইনটু এটা গুণকে এইভাবে ইনটু লিখতে পারি পয়েন্ট দিয়ে, একটা n ইনটু n মানে কি n স্কয়ার, ঠিক আছে? তাহলে এই সেম, তাহলে sin এর জায়গায় sin স্কয়ার নট sin a স্কয়ার হবে না, এর উপর কোণের উপর কোণের থিটা হয় না, কোণের উপর স্কয়ার হবে কেন, এটা কোণের উপর স্কয়ার না, এটা হচ্ছে তোমার sin এর সাথে স্কয়ার। তো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1, কেন এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, বুঝে গেছে? তাহলে প্রমাণ হয়ে গেছে, প্রমাণ প্রুফ লিখে দিবা নিচে, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং আরেকটা লাইন লিখবা, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেট দিয়ে লিখবা প্রুফ, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে তাহলে আরেকটা লিখে খ নাম্বারটা হচ্ছে sec a by cos a minus tan a by cot a is equals to 1। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, আমি এটা আবার লিখতেছি না, আমি জাস্ট এটা সময় কি লেফট হ্যান্ড সাইড, আমি এটা লিখতেছি না, তোমরা পরীক্ষার হলে আবার আমি বারবার বলতেছি এটা, পরীক্ষা হলে বারবার এটা প্রথম দিয়ে শুধু লিখবা, দেন ম্যাথ করো। তাহলে আমি এটাকে আলাদা করি, sec a into 1 by cos a minus tan a না, তাহলে tan a into 1 by cot a, একটা ম্যাথ দিয়ে দেখছো, মানে তুমি এটা বুঝতে পারলে এটা অবশ্যই ইজিলি করতে পারবে। আমি কি করছি,
sec এটাকে আলাদা করছি, তাহলে কি আছে আর উপরে একটা 1 আছে না, তাহলে 1 বাই cos a মাইনাস দেখো tan কে আলাদা করছি, তাহলে আরেকটা কি আছে ইনটু 1 এই tan কে আমি যদি মানে আগে নিয়ে আসি, তাহলে উপরে একটা কি আছে 1 আছে, তাহলে 1 বাই cot a, এটা কিন্তু কি আছে গুণাকার, এটা কিন্তু কি গুণাকার, এটা পয়েন্ট দেওয়া মানে গুণাকার, পয়েন্ট দেওয়া মানে গুণাকার। তাহলে sec a সমান আমরা কি লিখতে পারি, সরি sec a যেরকম আছে সেরকম লিখে দিব। আমি সবসময় একটা জিনিস বলবো, এই ধরনের ম্যাথগুলোতে বা ত্রিকোণমিতিক ম্যাথগুলোতে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসবো। তুমি চাইলে এটাকে কিন্তু কজেকে নিয়ে আসতে পারো, কসেকে নিয়ে আসতে পারো, কসেকে নিয়ে আসতে পারো, কিন্তু এখানে মিলবে এই যে এটা কিন্তু কি কজে, বা তুমি বলতে পারবে আপনি এটা কসেকে নিয়ে আসেন না কেন, কসেকে নিয়ে আসেন কারণ হচ্ছে তোমার এখানে কি আছে cos আছে, তাহলে sec আছে, কিন্তু আমরা সূত্র জানি কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, তাহলে এখানে কি যদি এখানে tan দিয়ে বলতো আমি অবশ্যই কিসে নিয়ে আসতাম, cosec নিয়ে আসতাম, বুঝতে পারছো? তাহলে আমার ফরম্যাটটা নিয়ে আসতে হবে। ফরম্যাটটা কি, এই যে এই ফরম্যাট sin স্ক এর সাথে মিলতেছে cos স্ক এর সাথে মিলতেছে, যেহেতু আমি যদি 1 বাই cosec কে যদি sin এ নিয়ে আসি তাহলে আমার জন্য লাভ, কেন cos এর সাথে মিলে যেতে পারতেছে ইজিলি। সেম এখানে আমি চাইলে এখানে কি করতে পারতাম, এটাকে আমি চাইলে cos এ নিয়ে আসতে পারতাম, কিন্তু এখানে sin দিয়ে কোনো সূত্র আছে নাই, সাইন নাই, তাহলে আমি শর্টকাটে কি আমার দেখতেছি, আমি চোখে দেখতেছি এটা সূত্র বলবো sec স্কয়ার মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়ালস টু কি 1। তো ওভাবে আমার থেকে বুঝতে হবে একটা ম্যাথটা আমি করতেছি, এটা আমার আসলে 100 ম্যাথ করাচ্ছি, তুমি একটা ম্যাথ বুঝো, ওই ম্যাথটা ফরম্যাট কতগুলো আসতেছে, অনেক ফরম্যাট দেখবা ছিল এই ফরম্যাট আসতেছে, জাস্ট আমার থেকে নিয়মটা বুঝতে হচ্ছে এটা কেন হয়েছে, এটা কেন করবে এভাবে, বুঝতে পারছো? তাহলে আমার sec ইজ ইকুয়ালস টু 1 বাই, তাহলে sec 1 বাই cos মানে কি, আবার একটু লিখে দিই এখানে, আচ্ছা চলে গেছে cos থিটা ইজ ইকুয়ালস টু কি মনে রাখবা, cos থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই sec থিটা, ঠিক আছে? তাহলে তাহলে এটা যদি ইন্টারচেঞ্জ করো, আচ্ছা লেখা আছে আমি আবার লিখছি, ইন্টারচেঞ্জ করো তাহলে এখানে কি হবে, তাহলে এটা কি হবে যেরকম sec cos a ইজ ইকুয়ালস টু 1 বাই sec a, তাহলে sec চেঞ্জ করলে এটা এক্স্যাক্টলি sec a হবে, sec a, ঠিক আছে sec a, এরপর মাইনাস tan a ইনটু আছে 1 বাই cot a, 1 বাই cot a ইন্টারচেঞ্জ করো, আচ্ছা আমরা জানি tan এর জাস্ট কি 1 বাই cot থিটা, তাহলে 1 বাই cot এর সমান কি সেম থিটার জায়গায় a হোক b হোক যাই হোক, থিটা তো tan এর সমান 1 বাই cot a, অর্থাৎ তাহলে আমরা 1 বাই cot এর জায়গায় কি লিখতে পারবো, tan লিখতে পারবো, tan a। সুতরাং সূত্র হচ্ছে কি দুইটা একই থাকলে মনে রাখবে কি একটা sec এর উপর স্কয়ার a মানে n স্কয়ার টাইপের সূত্র মাইনাস tan স্কয়ার নট, আবার বলতেছি এর উপর কোনো স্কয়ার হবে না, কোণের উপর কোনো স্কয়ার হবে না, এটা শুধু sec স্কয়ার এর মাইনাস tan স্কয়ার এই টাইপের হবে, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু 1, ইজ ইকুয়ালস টু 1। তো সুতরাং কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তুমি এখানে রাইট হ্যান্ড সাইড লিখো, আমি একটু তাড়াতাড়ি করার জন্য টাইমটা করার জন্য আসলে না অন্য পরীক্ষার অবশ্যই লিখবো, বুঝা গেছে? আচ্ছা আরেকটা আছে ম্যাথ, সেটা আমরা করবো, তবে এটা মুছে গেল একটু চাইলে নোট লিখে ফেলতে পারো, নোট করতে পারো, পজ করে অথবা স্ক্রিনশট নিও, তবে নোট করা হলে বেটার। আচ্ছা 7 নাম্বার এটা, 7 নম্বরের আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে গ প্রমাণ করার, সেম এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ আমি মুছলি কেন, প্রমাণটা আচ্ছা প্রমাণ যে কি করতে বলছে ভাইয়া, 1 বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1। আমি আবার বলবো, আমি কিন্তু কি লিখবো না, কি লিখবো না, তোমার পরীক্ষা হলে লিখবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু, আমার থেকে এই লেফট হ্যান্ড সাইডটা এটা বসাবো এখানে, দেন আমার থেকে বের করতে 1 মানে 1 আসতেই হবে, 1 আসলে নিচে লিখে দেবো রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট। তাহলে আমরা আচ্ছা ভাইয়া আমি এটাকে এভাবে লিখতে পারি না, কি লিখতে পারি দেখি সূত্র বললে ঠিক লিখছি আমি,
হ্যাঁ হ্যাঁ, সূত্র আমরা ঠিক লিখছি। তবে এখানে একটা বোঝানোর জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া, আমি একটু তোমাদের একটা জিনিস বলি। তোমরা এখানে কি দেখতেছো? তোমরা জাস্ট একটু করবে, আমি একটু বসে দাঁড়ায় আছি বা বসতেছি। বাবা, ম্যাটটাতে কি হবে? এখানে কি লেখা আছে যে সাইনে আছে কসেকে আছে, ঠিক আছে? সাইনে আছে কসেকে আছে। তাহলে তোমার একটা একটা ভাগ আসতো জানো যে সাইন ইজ ইকুয়াল টু সাইন ইজ ইকুয়াল টু 1/cos থিটা, ঠিক আছে? তাহলে 1 প্লাস, আমার কিন্তু লেখা আছে, আমি একটু বসছি, ঠিক আছে? হয়তো দেখতেছো না, আমি তাও বলতেছি 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1 বাই, মানে 1/1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1/1 প্লাস কস স্কয়ারে, কসেক স্কয়ারে, আমার থেকে একটু ভুল হয়, মানে কস আর কসেকটা একটু উল্টা, মানে চলে আসে মুখ। তো কসেক স্কয়ার এ 1 প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার এ, ঠিক আছে? এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কসেক থিটা। তাহলে আমি এটাকে লিখব, মানে একটাকে একই রাখবো। তোমাকে তো আর এখানে এক্সট্রা অনেক কিছু, মানে ত্রিকোণমিতি কোণ বা তার বলে দেয় নাই। জাস্ট এটাকে চেঞ্জ করো, মানে এটাকে এটার মতো নিয়ে আসবো। তাহলে কিভাবে নিয়ে আসবো ভাইয়া? আমরা জানি cos থিটা সমান, সরি sin থিটা সমান কি 1 বাই cosec থিটা। তাহলে cosec থিটা সমান কি 1 বাই sin থিটা। তাহলে sin থিটা, তাহলে 1 বাই sin a হোল স্কয়ার করো, ঠিক আছে? হোল স্কয়ার না করে আমরা ধরো হোল স্কয়ার করব না, একটা কাজ করি, এটা হোল স্কয়ার না করে আমরা এটা একটু বাড়াবো কেন, যদি তাড়াতাড়ি মানে শর্টকাট করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে sin স্কয়ার, বাট এটাকে আমি জাস্ট এভাবে লিখে উল্টা লিখছি, মানে তোমার একটা sin স্কয়ার থিটা সমান 1 বাই লিখতে হবে কি 1 বাই cosec স্কয়ার থিটা। sin কিউব সমান 1 বাই cosec কিউব লিখতে পারো। মূলত হচ্ছে তোমাকে আমি বোঝাতে চাচ্ছি যে cosec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা, বা sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cosec থিটা, ঠিক আছে? তাহলে cosec স্কয়ার a, এটাকে আমি কি লিখছি 1 বাই sin স্কয়ার। এবার এইকে আমি যেভাবে সেভাবে লিখে দিই। ভাইয়া, আমি এখানে আর কাজ করি, দেখো তো, আমি একটু লসাগু নিচ্ছি। নিচে কিছু আছে, নিচে কিছু মানে 1 আছে, তাহলে 1 এর সাথে sin স্কয়ারে লসাগু করলাম sin স্কয়ারে। এবার ভাগ করো, এখানে ভাগ করলে কি হবে? 1 ভাগ আছে, 1 কে ভাগ করলে sin স্কয়ারে থাকবে, তাহলে ওর সাথে গুণ করলে কি হবে? sin স্কয়ারে লসাগু তো আশা করি পারো, লসাগু না পারলে তো দিবা আশা কথা ছিল। আর যদি না পারো অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে লসাগু দিয়ে ভিডিও অবশ্যই দেখো, বুঝছো? তোমাদের সবকিছু হয়তো ফ্রিতে, সবাই তো মনে করো একটা বয়স, একটা ক্লাস আছে, যে ক্লাসে তোমাকে সবকিছু শেখানো হবে না, ঠিক আছে? তোমাকে আমি এখন কি কত শেখানোর টাইম না, সেম লসাগু কসাগু আছে, তবে এটা অবশ্যই ক্লাস 6 থেকে 8 পর্যন্ত অবশ্যই শেখা হয়েছে তোমার, ঠিক আছে? আর যদি 9 থাকে 10 থাকে তো অবশ্যই 9 অবশ্যই দেখাতে হবে ছিল। আচ্ছা, তাহলে এটাকে আমি লসাগু করছি, এটাকে বা সায়েন্স কে ডিভাইড করলে 1 এর সাথে 1 গুণ করলে 1, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা কোন একটা কিছুকে, সাপোজ আমি যেখানে কিন্তু আগে একটু অন্য অন্য ফর্মেটে বোঝার চেষ্টা করি। তোমাকে ধরো 1 প্লাস এক্স স্কয়ার দিছে, ডিভাইডেড এক্স দিছে, ঠিক আছে? এক্স দিছে, তুমি এখানে উপর একটা সবচেয়ে বড় মানে এটা নিচে, তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো, কি লিখতে পারো 1, আচ্ছা সাপোজ 1 নাই, এখানে আছে 2, তাহলে 2 আছে 2 ইনটু, মনে রাখবা এটা সবসময় উপর হয়ে যাবে, নিচে সবচেয়ে নিচে যে থাকবে সেটা উপর উঠে যাবে, ঠিক আছে? মূলত হচ্ছে গুণ করার সময় এটা উপর উঠে যাবে, আর এটা এখানে আছে সেটা নিচে হয়ে যাবে, সেম এখানে সেম। তাহলে এটাকে উপর উঠে দিলে সাইন স্কয়ারে, আর নিচে থাকবে এরকম, ঠিক আছে? 1 প্লাস সাইন স্কয়ারে, আর ও যেরকম আছে এরকম। তাহলে একটা ফর্মুলা চলে আসছে না, কি ফর্মুলা চলে আসছে ভাইয়া? দুইটা সেম না, তাহলে লসাগু হচ্ছে কি একটা হবে, দুইটা যদি সেম থাকে একটা লসাগু হবে। তাহলে ভাগ করলে কি হয়? 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1, এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার
হ্যাঁ, তাহলে কি হবে? ভাগ করলে কাটাকাটি করলে এক্স্যাক্টলি 1 হবে, 1 হবে। সুতরাং হচ্ছে কি হবে? রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা 7 নম্বর পর্যন্ত করছি। বাকিগুলা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পাওয়া যাবে। সবাইকে আসসালামু আলাইকুম। ক্লাসটা তোমার যদি ভালো লাগে বন্ধুকে শেয়ার করবে, ওকে নোট করতে বলবা। ঠিক আছে? লেখাপড়া শেয়ার করে পড়াটা খারাপ না, আমি মনে করি। আমি করতাম। অবশ্যই লেখাপড়া নিয়ে কোনোদিন হিংসা করো না। আর নিজের এক্সট্রা তুমি যদি জানো, সবসময় একটু মানে নম্র ভদ্র হিসেবে থাকবা, বুঝছো? এটা লাইফে অনেক কিছু মানে চেষ্টা করবে অন্যজনের কথাটা শোনার, ও কি বলতে চাচ্ছে। ঠিক আছে? তুমি যে ওর কথা শুনে যে সবকিছু করবে এটা কোনো কথা নেই। তোমার একটু বিবেক বুদ্ধি খাটিয়ে তোমার কিছু করতে হবে। মানে ওই কথাটা একটু হয়তো কিছু একটা আসতে পারে। ঠিক আছে? সো স্যার আসসালামু আলাইকুম। আর অনেক কিছু পরবর্তী ক্লাসে বলা হবে। ঠিক আছে?